এক ঝড় বৃষ্টির গভীর রাতে একটি অভিশপ্ত জঙ্গলের মধ্যে দিয়ে একটা যাত্রীবাহী ট্রেন যাবার সময় সেই জঙ্গলের মাঝি খারাপ হয়ে যায়। আর তারপরেই সেই গভীর রাতে অভিশপ্ত জঙ্গলের মধ্যে ট্রেনের যাত্রীদের সাথে যা যা ঘটতে থাকে তা তারা কখনোই তাদের দুঃস্বপ্নেও ভাবতে পারেনি। এই রকমই 2015 সালে মুক্তি পাওয়া একটি মাস্টারপিস হরর মুভির গল্প নিয়ে আজ আমি হাজির হয়েছি। মুভিটির নাম হাউল। আর এই গল্পটি শুরু করবার আগে হ্যালো বন্ধুরা, আমি সৌম্যজিৎ অ্যান্ড ওয়েলকাম টু দ্য এসটিভি স্টোরি। মুভির প্রথমেই ওয়াটারলো স্টেশন নামে একটি স্টেশন দেখানো হয়, যেটা লন্ডনে অবস্থিত। আর সেখানে আমরা জো নামের একটি ছেলেকে দেখি, যে সেখানে রেলের ডিউটি শেষ করে তার কোয়ার্টারে এসে বাড়ি ফেরার জন্য তৈরি হচ্ছিল। আর ঠিক সেই সময় সে তার সামনে থাকা আলমারিতে একটা চিঠি দেখতে পায়। আর সেখানে সে দেখে সে যে সুপারভাইজারের জন্য ইন্টারভিউ দিয়েছিল সেটাতে সে কোয়ালিফাই হতে পারেনি। তারপর পেছন ঘুরে সে দেখে তারই একজন সহকর্মী সেই সুপারভাইজারের কাজটি পেয়েছে। সে জোকে বলে আজ রাত্রে ডিউটিটা তাকেই করতে হবে, কারণ আজ রাত্রে কেন বলে যার ডিউটি ছিল সে অসুস্থ হয়ে পড়েছে। জো এই শুনে রেগে গিয়ে তাকে বলে, আমি সারাদিন ডিউটি করার পর আজ রাত্রে আর ডিউটি করতে পারবো না। এই কথা শুনে সুপারভাইজার অনেক রেগে যায় এবং জোকে নানা রকমের কথা শোনায়। এরই মাঝে জো লক্ষ্য করে যে ট্রেনে তার ডিউটি পড়েছে সেই ট্রেনে অ্যালেনেরও ডিউটি পড়েছে। তাই জো সুপারভাইজারের সাথে কোনো কথা না বলে ডিউটি করতে রাজি হয়ে যায়। আসলে জো অ্যালেনকে মনে মনে অনেক ভালোবাসতো, আর তাই তার সাথে সে অনেকটা টাইম কাটাতে পারবে এই ভেবে। এরপর জো ট্রেনে উঠে যাত্রীদের উদ্দেশ্যে অনেক কথা বলে। আর সেখানেই আমরা জানতে পারি ট্রেনটি লন্ডন থেকে ইস্টবোর উদ্দেশ্যে যাচ্ছে। জো এরপর ট্রেনের যাত্রীদের টিকিট চেক করতে শুরু করে। এরই মধ্যে কেট নামে একজনের কাছে টিকিট না থাকার কারণে জো তাকে ফাইন করে। তার কাছ থেকে ফাইন নেবার সময় সে লক্ষ্য করে ট্রেনের এক পাশে একটি ছেলে অনেক রেগে তার ফাইলপত্রগুলোকে ট্রেনের বাইরে ছুঁড়ে ফেলে দেয়। তারপর জামা কাপড় চেঞ্জ করে তার পাশ দিয়ে চলে যায়। এরই মধ্যে জো বাকি যাত্রীদের টিকিট চেক করে নেয়। এরপর জো ট্রেনের মধ্যে অ্যালেনকে দেখতে পেয়ে তার সাথে কথা বলতে যায় এবং সেখানেই অ্যালেন তাকে জানায় তার টাকার দরকার আছে, তাই সে এখন ডবল শিফটে কাজ করছে। আর অ্যালেন এটাও বলে তার যে প্রমোশনটা হয়নি এটা শুনে তার অনেক খারাপ লেগেছে। এইসব কথাবার্তা হয়ে যাবার পর তারা দুজনেই দুজনের জায়গাতে চলে যায়। এরপর জো জানালার ধারে বসে বাইরে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে সেটা লক্ষ্য করতে থাকে। তারপর রাতের বেলায় যখন সবাই নিশ্চিন্তে তাদের নিজেদের সিটে বসেছিল সেই সময় হঠাৎই ট্রেনের সামনে এক বিকট শব্দ হয় আর ট্রেনটি ওখানেই থেমে যায়। এই দেখে জো যখন ভয়ে ভয়ে ড্রাইভারের কাছে যাচ্ছিল ঠিক তখনই ড্রাইভারের তরফ থেকে অ্যানাউন্স করা হয় যে কোনো একটা কারণে ট্রেনের ইঞ্জিন বন্ধ হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই সে সেটা ঠিক করে নেবে। ততক্ষণ সবাই যেন তাদের নিজেদের সিটে বসে থাকে। এই শুনে সবাই কিছুটা মনে সাহস পেয়ে যায়। আর তারপর জো ট্রেনের ভেতরে এসে দেখে অ্যালেনের হাত থেকে সব কিছু পড়ে গেছে এবং অ্যাড্রিয়ান বলে একজন যাত্রী তাকে সাহায্য করছে। এই দেখে জো মনে মনে অনেকটা রেগে যায়। আর এরপর জো লক্ষ্য করে ট্রেনের মধ্যে আরও যাত্রীদের অনেক কিছু জিনিস পড়ে গেছে এবং তারা হঠাৎ জোকে দেখতে পাওয়ার পর জোকে নানা ধরনের কথা শোনাতে শুরু করে। এরই মধ্যে আমরা দেখি ট্রেনের ড্রাইভার টনি বাইরে এত ঝড় বৃষ্টির মধ্যেও ট্রেন থেকে নেমে পড়ে এবং ট্রেনে কি হয়েছে সেটা দেখার চেষ্টা করে। আর সে হঠাৎই দেখতে পায় ট্রেনের চাকার মধ্যে একটা বড় বুনো হরিণ আটকে গেছে আর সেই কারণেই ট্রেনের তেলের পাইপটা ফেটে গেছে আর তাই ট্রেনটা যেতে পারছে না। টনি যখন হরিণটাকে টেনে বার করার চেষ্টা করছিল তখনই সে তার পেছনের জঙ্গল থেকে একটা শব্দ শুনতে পায়। টনি টর্চ নিয়ে যখন জঙ্গলের দিকটায় দেখতে যায় ঠিক তখনই সে কিছু বোঝার আগেই তার উপরে কেউ একটা ঝাঁপিয়ে পড়ে। আর তারপরেই ট্রেনের ভেতর থেকে কেট হঠাৎ দেখে তার পেছনের জানালাটা পুরো রক্তে ভর্তি হয়ে গেছে। এই সব দেখার পর ট্রেনের ভেতরে সবাই বেশ আতঙ্কিত হয়ে পড়ে। আর ঠিক সেই সময় আমরা যা দেখি তা কল্পনার বাইরে ছিল। ট্রেনের নিচের দিক দিয়ে আমরা দেখতে পাই ড্রাইভার টনিকে কোনো এক ভয়ঙ্কর জন্তু ধরে ওপর দিকে তুলে রেখে দিয়েছে। এরপর জো এবং অ্যালেন ড্রাইভারের সাথে কথা বলতে যায়, কিন্তু তারা গিয়ে দেখে ড্রাইভার আশেপাশে কোথাও নেই। এরপর জো এবং অ্যালেন দুজনে মিলে কন্ট্রোল রুমে ফোন করে তাদের কাছ থেকে সাহায্য চায়, কিন্তু কন্ট্রোল রুম থেকে তাদের জানায় ঝড় বৃষ্টির কারণে প্রচুর পরিমাণে লাইনে গাছ পড়েছে, তাই তাদের এখনও 4 ঘন্টা সেখানেই অপেক্ষা করতে হবে। এই কথাটা জো আর অ্যালেন
যখন ট্রেনের যাত্রীদের এসে বলে, তারা সবাই তাদের দুজনের সাথে সাথে ট্রেনের ড্রাইভারের ওপরও অনেক রেগে যায় এবং কেট তাদের দুজনকে বলে সে ড্রাইভারের সাথে কথা বলতে চায়। তখন জো আর অ্যালেন বলে যে তারা দুজন অনেক খোঁজার পরও ড্রাইভার টনিকে খুঁজে পায়নি। আর এই কথাটা শোনার পর ট্রেনের সবাই আরও ভয় পেয়ে যায়। আর তখন এদেরই মধ্যে অ্যাড্রিয়ান নামে একজন ব্যক্তি বলে এখন তাদের কাছে দুটো অপশান আছে। এক, এই ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে নিজেদের মৃত্যুর জন্য অপেক্ষা করতে হবে, আর নয়তো সবাই এখন ট্রেন থেকে নেমে 2-3 কিলোমিটার হাঁটতে হাঁটতে পরের স্টেশনে পৌঁছাতে পারি। এই কথাটা শোনার পর ট্রেনের সবাই রাজি হলেও জো একদমই রাজি হতে চায় না। সে বারবার সবাইকে এই কাজটা করতে বারণ করে, কিন্তু সবাই মিলে জোকে এতটাই জোর করে জো শেষ পর্যন্ত ট্রেনের দরজা খুলে দেয়। তারপর তারা সবাই লাইন দিয়ে পরের স্টেশনে যাবার জন্য হাঁটতে শুরু করে, কিন্তু কিছু দূর যাবার পরেই তারা লক্ষ্য করে তাদের পাশের জঙ্গলের ছোট ছোট গাছগুলো মাঝে মধ্যেই নড়ে উঠছে। এই দেখে তারা বেশ ভয় পেয়ে যায়। আর ঠিক সেই সময় সামনের দিকে থাকা জো আর অ্যালেন ট্রেনের ড্রাইভার টনির রক্তাক্ত মৃতদেহটা দেখতে পায়। আর এই দেখে তারা ট্রেনের বাকি যাত্রীদের নিয়ে ট্রেনের কামরার দিকে ছুটতে শুরু করে। ট্রেনের কামরায় বাকি সবাই তাড়াতাড়ি উঠে পড়লেও জেনি নামে একজন বয়স্ক ব্যক্তি উঠতে পারে না। আর সেই সময়ই বাইরে থাকা সেই হিংস্র জন্তুটি জেনির পায়ে কামড়ে ধরে তাকে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ট্রেনের বাকি যাত্রীরা তাকে সেই জন্তুর হাত থেকে কোনো রকমভাবে বাঁচিয়ে নেয়। তারপর তারা লক্ষ্য করে জেনির পা থেকে প্রচুর পরিমাণে রক্ত বেরোচ্ছে। আর সেই কামড়ানোর জায়গাটা দেখে তারা অনেকেই ভয় পেয়ে যায়, কারণ তারা সেই জায়গাটা দেখে এটা বুঝতে পারছিল এটা কোনো ছোটোখাটো প্রাণীর কাজ হতে পারে না। আর ঠিক সেই সময় তারা ট্রেনের বাইরে থেকে নানা ধরনের আওয়াজ শুনতে পায়। আর ওই আওয়াজ শুনে তারা সবাই চুপ করে যে যার নিজেদের জায়গায় বসে থাকে। আর কিছুক্ষণ পর তারা বুঝতে পারে প্রাণীটা সেখান থেকে চলে গেছে। আর তখনই জো ট্রেনের মধ্যে বিলি নামের একজন যাত্রীকে নিয়ে ড্রাইভারের কামরায় যায়। তারপর জো কন্ট্রোল রুমে যখন সাহায্যের জন্য ফোন করার চেষ্টা করে তখন লক্ষ্য করে ফোনটা কাজ করছে না। তারপর জো বিলিকে জিজ্ঞাসা করে সে ট্রেনের ইঞ্জিনের ব্যাপারে কিছু জানে কিনা। বিলি তখন তাকে জানায়, হ্যাঁ আমি এই ব্যাপারে জানি, কারণ আমার বাবার এই সব যন্ত্রপাতির ব্যবসা ছিল। তারপর বিলি সব কিছু দেখে জোকে জানায় ট্রেনের ফুয়েল লিক করছে, সেই কারণেই ট্রেনের ইঞ্জিনটা চালু হচ্ছে না। এরপর ট্রেনের সবাই একটা বিষয় নিয়ে আলোচনা শুরু করে যে এই জঙ্গলে তো ভাল্লুক বা নেগড়ে নেই, তাহলে এটা কোন জন্তু হতে পারে। তখন জেনি তাদেরকে বলে এটা কোনো জন্তু নয়, যেটা ছিল সেটাকে পুরো মানুষের মতো দেখতে। আর এই শুনে তারা সবাই এটা ভাবতে শুরু করে জেনি হয়তো যন্ত্রণার জন্য ভুল বকছে। আর ঠিক সেই সময় তারা ট্রেনের বাথরুমের দিক থেকে একটা আওয়াজ শুনতে পায়। আর সেই আওয়াজ শুনে জো, অ্যাড্রিয়ান এবং বিলি ভয়ে ভয়ে সেদিকে যায়। আর গিয়ে দেখে পল নামে একজন ব্যক্তি বাথরুমের মধ্যে আটকে গিয়েছিল আর সেই বেরোনোর জন্য আওয়াজ করছিল। তারপর তারা পলকে নিয়ে ফিরে আসে। আর এরপরেই তারা ট্রেনের বাইরে আবার নানা রকম শব্দ শুনতে পায়। আর হঠাৎ করেই সেই সময় নিনার ফোনে তার মায়ের ফোন চলে আসে। নিনা যখন তার মায়ের সাথে ফোনে কথা বলার চেষ্টা করছিল ঠিক সেই সময় ট্রেনের জানালা ভেঙে সেই জন্তুটি নিনাকে নিয়ে চলে যায়। আর এই দেখে ট্রেনের সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়। এই সব দেখার পর জেনির স্বামী জেডে তাদের সবাইকে বলে এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে আমাদের সবাইকে মরতে হবে। এর থেকে ট্রেনের মধ্যে যদি কোনো যন্ত্রপাতি থাকে সেটা দিয়ে ট্রেনের দরজা এবং জানালাগুলোকে বন্ধ করার চেষ্টা করো। এই কথা শোনার পর ট্রেনের সবাই মিলে ট্রেনের যন্ত্রপাতি নিয়ে ট্রেনের দরজা এবং জানালাগুলোকে আগে বন্ধ করে দেয়। এরপর অ্যাড্রিয়ান জোকে বলে সে যদি ট্রেনের বাকিদের এখানে রেখে ট্রেনের দরজা খুলে তাকে নিয়ে এখান থেকে পালিয়ে যেতে সাহায্য করে তাহলে তার কাছে অনেক টাকা, বাড়ি এবং গাড়ি আছে, সে তাকে সব কিছু দিয়ে দেবে। কিন্তু জো ট্রেনের বাকি সবাইকে এখানে ফেলে রেখে কিছুতেই যেতে চায় না, কারণ জো একজন ভালো মনের মানুষ ছিল। এরই মধ্যে জো লক্ষ্য করে পাশের কামরার বাথরুমে পল আবার রয়ে গেছে। আসলে তার পেট খারাপ হয়েছিল, তাই সে বারবার বাথরুম যাচ্ছিল। আর এই দেখে জো পলকে পাশের কামরা থেকে আনতে যায়। আর সেখানেই সে দেখে সেই বাথরুমের মধ্যেই জন্তুটি পলকে মেরে ফেলেছে। এই দেখে জো সেখান থেকে কোনো রকমভাবে পাশের কামরায় চলে আসে। আর জো এর সাথে সাথে সেই জন্তুটিও পাশের কামরায় চলে আসে। আর তখনই আমরা দেখতে পাই এটা কোনো ছোটোখাটো বুনো জন্তু নয়, এটা একটা মানুষরূপী নেগড়ে। এরপর সেই নেগড়েটি যখন সবার ওপর আক্রমণ করতে শুরু করে তখনই ট্রেনের সব বাকি যাত্রীরা একসাথে মিলে তার সাথে লড়াই করে এবং তাকে সেখানেই মেরে ফেলে। তারপর সবাই মিলে দেখে
নেগ্রেটার হাতে একটা আংটি আছে। এই দেখে তারা বুঝতে পারে যে আসলে নেগ্রেটা তাদেরই মতন একজন মানুষ। কোনো এক অজানা কারণে সে মানুষ থেকে আজও নেগ্রেতে পরিণত হয়েছে। এই সব কথার মাঝে অ্যাড্রিয়ান সবাইকে বলে হয়তো কোনো পশুর কামড়ানোর কারণেও এটা হতে পারে। আর এরপরেই সবাই ভয়ে ভয়ে জেনির দিকে তাকাতে শুরু করে। এরপরই জেডে তাদের সবাইকে অনেক বছর পুরনো একটা ঘটনার কথা বলে। সে বলে 1963 সালে ঠিক এই রকমই এই একই জায়গাতে মানে এই থনটন জঙ্গলে একবার ট্রেন দাঁড়িয়েছিল। আর সেই সময় ট্রেনের সব যাত্রীরা একটা বিপদের মধ্যে পড়ে। আর তাই তারা কন্ট্রোল রুমে সাহায্যের জন্য ফোন করেছিল। যখন কন্ট্রোল রুম থেকে তাদের সাহায্য করার জন্য লোক এসেছিল, তখন এসে তারা দেখে সেখানে মানুষের ওপর কোনো এক ভয়ানক জন্তু আক্রমণ করে সবাইকে মেরে ফেলেছে। আর কিছু জনকে তো সেখানে খুঁজেই পাওয়া যায়নি। কিন্তু তাদের সাথে কি ঘটেছিল সেটা আজও কেউ জানতে পারেনি। আর এই কথাটা শেষ হবার আগেই সবাই লক্ষ্য করে জেনি এক অদ্ভুত রকমের আচরণ করছে। এই দেখে অ্যাড্রিয়ান সবাইকে বলে জেনিও আস্তে আস্তে সেই নেগ্রের রূপ ধারণ করছে। তাদের সবাইকে এখানে বেঁচে থাকতে গেলে জেনিকে এখনই মেরে ফেলতে হবে। এই বলে সে যখন জেনিকে মারতে যাচ্ছিল, সেই সময় জো তাকে মেরে তার হাত বেঁধে এক জায়গাতে বসিয়ে রেখে দেয়। এরপর বিলি আর ম্যাথিউ ট্রেন ঠিক করতে যায় এবং যাবার আগে বিলি জো আর অ্যালেনকে ট্রেনের মিটার দেখিয়ে বলে যায় সেখানে সবুজ আলো জ্বলে গেলেই তারা যেন ট্রেনের ইঞ্জিন চালু করে দেয়। এরপর বিলি যখন ট্রেনের ফেটে যাওয়া তেলের টারটা জুড়ছিল, ঠিক সেই সময় ম্যাথিউ জঙ্গলের ভেতর থেকে একটা মেয়ের চিৎকার শুনতে পায়। সেই শুনে ম্যাথিউ জঙ্গলের ভেতরে যেতে চায়, কিন্তু বিলি তাকে অনেক বারণ করা সত্ত্বেও সে কোনো কথা না শুনেই জঙ্গলের ভেতরে চলে যায়। জঙ্গলের ভেতরে গিয়ে সে একটি গাছের ওপরে দেখে নিনা তখনও বেঁচে আছে আর একটা নেগড়ে তার শরীরের নাড়িভুড়িগুলোকে বের করে খাচ্ছে। এই দেখে ম্যাথিউ ভয় পেয়ে যখন পালিয়ে আসছিল, তখনই 3টে নেগড়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। আর অন্যদিকে আমরা দেখি বিলি ট্রেনের তেলের পাইপটা ঠিক করে ফেলেছে আর ট্রেনের ভেতরে মিটারের সবুজ লাইটটাও জ্বলে গেছে। আর এরই সাথে ম্যাথিউ চিৎকার শুনে অ্যালেন জোকে তাড়াতাড়ি ট্রেন চালাতে বলে। জো কিছুতেই রাজি হয় না। সে বলে বিলির না আসা পর্যন্ত অপেক্ষা করতে, কিন্তু অ্যালেন তার কোনো কথা না শুনেই ট্রেন চালাতে শুরু করে দেয়। আর অন্যদিকে বিলি কোনো উপায় না পেয়ে ট্রেনের নিচেই পাইপগুলোকে ধরে ঝুলতে শুরু করে। আর অন্যদিকে আমরা দেখি জেনি নেগ্রেতে পরিণত হয়ে গেছে আর সে তার স্বামীকেই মারার চেষ্টা করছে। এই দেখে কেট অ্যাড্রিয়ানের হাত পা খুলে দেয়। আর অ্যাড্রিয়ান যখন জেনিকে মারতে যায়, জেডে তখনও অ্যাড্রিয়ানকে বাধা দেয়। আর ঠিক সেই সময় ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে থাকা কেটকে পেছন দিক থেকে একটা নেগড়ে ধরে ফেলে। কেট অ্যাড্রিয়ানের কাছে সাহায্য চায়, কিন্তু অ্যাড্রিয়ান তাকে সাহায্য না করে নিজে বাঁচার জন্য তাকেই লাথি মেরে ট্রেনের বাইরে ফেলে দেয়। আর তারপরে নেগড়ের দল কেটকে ওখানেই মেরে ফেলে। আর এরপর আমরা দেখি জেনি তার নিজের স্বামীকে নিজেই মেরে ফেলে। আর এর সাথে সাথেই ট্রেনের ইঞ্জিনটা আবার বন্ধ হয়ে যায়। আসলে বিলি ট্রেনের নিচে আর ঝুলে থাকতে পারছিল না, তাই সে আবারও তেলের পাইপটা খুলে দেয়। আর সেই জন্যই ট্রেনটা আবারও থেমে যায়। এরপর জেনি অ্যাড্রিয়ানকেও মারতে যায়। আর ঠিক সেই সময় জো পেছন দিক থেকে এসে একটা বড় রড জেনির পিঠে ঢুকিয়ে দেয় আর জেনি ওখানেই মারা যায়। এরপর জো অ্যাড্রিয়ানকে কেট কোথায় জিজ্ঞাসা করে। অ্যাড্রিয়ান তাকে বলে নেগ্রের দল তার সামনে থেকে কেটকে নিয়ে চলে গেছে। এই শুনে জো অ্যাড্রিয়ানের ওপর অনেক রেগে যায়। এরপর অ্যাড্রিয়ান জোকে ট্রেনের গেট খোলার কথা বলে, কিন্তু জো কিছুতেই রাজি হতে চায় না। সেই জন্য অ্যাড্রিয়ান জোকে মারতে শুরু করে। আর এই দেখে অ্যালেন একটা ছুরি নিয়ে অ্যাড্রিয়ানের মুখে চালিয়ে দেয়। এরপর তাদের দুজনের মারপিট থেমে গেলেও অ্যাড্রিয়ান সুযোগ বুঝে মারপিটের সময় জোয়ের হাত থেকে পড়ে যাওয়ার চাবিটা নিয়ে ট্রেনের গেট খুলে বাইরে চলে যায়। আর চলে যাবার আগে বাইরে থেকে সে জো আর অ্যালেনকে ট্রেনের কামরার মধ্যে চাবি দিয়ে দেয়। এরপর ট্রেনের মধ্যে নেগ্রের দল যখন জো আর অ্যালেনকে মারতে আসছিল, ঠিক সেই সময় পেছন দিকে হাতে আগুন নিয়ে আমরা বিলিকে দেখতে পাই। বিলি তার হাতে থাকা আগুনটা নেগ্রেদের ওপর ছুঁড়ে দেয়। আর ঠিক সেই সময় জো একটা রডের সাহায্যে ট্রেনের দরজাটা খুলে অ্যালেনকে নিয়ে বাইরে বেরিয়ে আসে, কিন্তু বিলি সেখান থেকে বেরোনোর আগে নেগ্রের দল তার উপর ঝাঁপিয়ে পড়ে। এই দেখে জো অ্যালেনকে নিয়ে সামনের স্টেশনে যাওয়ার জন্য ছুটতে শুরু করে, কিন্তু কিছু দূর যাবার পর জো বুঝতে পারে নেগ্রের দল তাদেরকে ঘিরে ফেলেছে। এই দেখে জো অ্যালেনকে বলে, আমি কিছুক্ষণ এই নেগ্রের দলকে এখানে আটকে রাখছি, আর তুমি সেই সুযোগে পরের স্টেশনে চলে যাও, এখান থেকে স্টেশন দূরে নয়। এই শুনে
অ্যালেন একদমই রাজি হতে চায় না, কিন্তু জো তাকে অনেক জোর করায় সে যেতে রাজি হয়ে যায়। অ্যালেন যখন চলে যাচ্ছিল, জো তখন অ্যালেনকে তার ভালোবাসার কথা জানায়। ভালোবাসার কথা শুনে অ্যালেন কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এরপর জো সেই নেগড়েদের সাথে সাহসের সঙ্গে অনেকক্ষণ লড়াই করলেও একটা সময় সেই নেগড়ের দল জোয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে আর তাকে কামড়ে দেয়। আর অন্যদিকে আমরা দেখি অ্যালেন সামনের স্টেশনে পৌঁছে গেছে। এরপর ভোর হয়ে যায় আর অ্যাড্রিয়ান যখন পরের স্টেশনের দিকে যাচ্ছিল, ঠিক সেই সময় সে তার সামনে জোয়ের গায়ের কোটটা দেখতে পায়। সেটা দেখে অ্যাড্রিয়ান বারবার জোয়ের নাম ধরে ডাকতে থাকে। আর তারপরেই অ্যাড্রিয়ান খেয়াল করে তার সামনে জো এবং তার সাথে আরও 3টে নেগড়ে দাঁড়িয়ে আছে। আর অ্যাড্রিয়ান দেখে জো এখন মানুষ থেকে নেগড়েতে পরিণত হয়ে গেছে। আর এই দেখে সে যখন পালানোর চেষ্টা করে, সেই সময়ই সবাই মিলে তার উপর ঝাঁপিয়ে তাকে ওখানেই মেরে ফেলে। আর এই মুভিটি এখানেই শেষ হয়। আসলে এই প্রাণীগুলিকে মানুষরূপী নেগড়ে বলা হয় বা ইংরেজিতে ওয়ার উলফ বলা হয়। মধ্যযুগের সময় ইউরোপের লোককাহিনীতে এই ধরনের পশুর কথা শোনা যায়। সেখানে শোনা যায় সেই সময় নিজেদের ক্ষমতায় রূপ পরিবর্তন করা বা কারোর অভিশাপে পূর্ণিমা রাতে এই ধরনের প্রাণীর জন্ম হতো। আর এরা যদি কাউকে কামড়ে দিত, তাহলে কিছুদিন পর তারাও এই ধরনের প্রাণীতে পরিণত হয়ে যেত।